দেশের বিরাজমান পরিস্থিতিতে সকল দল ও শ্রেণী পেশার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী ও ন্যাশনালিস্ট মুভমেন্ট। সোমবার জামাত ও এনডিএম-এর এক মত বিনিময় সভায় এই আহ্বান জানানো হয় বলে বিবৃতিতে জানানো হয়। সভায় সবকিছুর উপর সবাইকে দেশকে অগ্রাধিকার দিতে হবে, কারণ দলীয় স্বার্থ অগ্রাধিকার পাওয়া উচিত নয়। ছাত্র জনতার গণবিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশে কোথাও কোথাও দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়ে তা রাজনৈতিক দলের উপর চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বিরাজমান পরিস্থিতিতে সকল দল ও শ্রেণী পেশার নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। ছাত্র জনতার ঐক্যকে ধারণ করে দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে। গণহত্যা ও নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য সভায় আহ্বান জানানো হয়। সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির মাওলানা আনোয়ামা শামসুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এনডিএম-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উজ্জামান, মহাসচিব মুমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উচ্চ পরিষদের সদস্য হুমায়ুন পারভেজ ও দপ্তর সম্পাদক জাবেদুর রহমান। শফিকুর রহমানের সঙ্গে ছাত্র শিবিরের মত বিনিময় সভায় জামাতের আমিরের সঙ্গে মত বিনিময় সভা করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাকর্মীরাও। গতকাল বেলা 2:45টায় মগবাজারস্থ আল ফালাহের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে শফিকুর রহমান বলেছেন, ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িকতার কার্ড খেলায় পায়তারা করছে। তারা দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। এতদিন নিজেরা অপকর্ম করে রাজনৈতিক দলের উপর দায় চাপালেও এখন তা রাজনৈতিক দলের উপর সীমাবদ্ধ নয়, দেশবাসী ও সাধারণ জনতার উপরও দায় চাপানো হচ্ছে, যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। তাদের দেশ বিরোধী চক্রান্তের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আমাদের সন্তানেরা দেশের জন্য যে ভূমিকা পালন করে যাচ্ছে তা আগামী বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য খুবই আশাব্যঞ্জক। ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে ছাত্র শিবিরকে তাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। সবাই উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির মাওলানা আনোয়ামা শামসুল আলম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।